চিরসখার আজকের পর্ব যেন রসের টুইটুম্বুর। কারণ শুরুতেই দেখা যায় কুর্চি যখনই অয়নদীপকে বলে যে তার বৌদিমণি বড় বিপদে পড়েছে, তাকে পুলিশ বধূ নির্যাতনের মামলায় অ্যারেস্ট করেছে, তখনই অয়নদীপ একটা মজার কাণ্ড করে বসে। অয়ন বলে হ্যাঁ সে কেসটা লড়তে পারে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? অয়ন নতুন করে সংসারটা শুরু করতে চায়, আর এই কাজে তাকে কুর্চিকে সহায়তা করতে হবে। ব্যাস, কুর্চি ভুল বুঝে ভাবে বোধহয় অয়ন নতুন কাউকে বিয়ে করে সংসার করতে চায়। কুর্চির মাথা তো রাগে আগুন হয়ে যায়, সে আবল তাবল বকতে থাকে, আর অয়ন কুর্চির এই অভিমান মিশ্রিত রাগ দারুণ এনজয় করতে থাকে। যাই হোক, এরপর তারা কোর্টের দিকে রওনা হয়। ওদিকে বুবলাই বাবিলরাও কোর্টে পৌঁছে যায়। নতুন কাকু যখন শুনতে পান যে তারা তাদের এক পারিবারিক বন্ধু উকিলকে নিয়োগ করেছেন, তখন নতুন কাকু তাদেরকে আশ্বস্ত করে বলেন সে যাকেই তারা নিয়োগ করুক না কেন, তিনি কমলিনীকে বাড়ি না নিয়ে গিয়ে ছাড়বেন না। এ সময় কুর্চি এসে সুসংবাদটা দেয় যে অয়নদীপ তাদের হয়ে কেসটা লড়বে। ওদিকে খবর পেয়ে কৃষাণু এসে হাজির। সে কথায় কথায় অনেক কথা হয়ে যায়, আর তারপরেই সে যখনই মিঠিকে জিজ্ঞাসা করে কেমন আছে, ব্যাস মিঠি তো তেলে বেগুনে জ্বলে উঠে। বুবলাই, কুর্চি, নতুন কাকু সবাই বুঝতে পারে এটা মিঠির নিতান্তই পূর্বরাগের লক্ষণ। তাই তারা তাদের ঝগড়া তখনকার মতো হস্তক্ষেপের মাধ্যমে থামিয়ে দেয়। তার ঠিক পরেই হিয়ারিংয়ে যাবার পথে বর্ষা বুবলাইয়ের পথ আটকে দাঁড়ায় এবং বলে তার সঙ্গে তার কিছু পার্সোনাল কথা আছে। কিন্তু বুবলাই চরম রিয়াকশন করে জানিয়ে দেয় বর্ষার সাথে কোনো রকম পার্সোনাল কথা বলতে সে আর ইন্টারেস্টেড নয়। হ্যাঁ, একদম ফাইনাল কথা হবে ডিভোর্সের টেবিলে। বুবলাইয়ের এই পরিবর্তন আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরছি নতুন পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।